ওয়েলকাম শিক্ষা সংস্থান। আজকের আলোচনার বিষয় WBSSC SLST সেকেন্ড ডকুমেন্টস ভেরিফিকেশন 9 এবং 10। এই 9-10 এর পরিস্থিতি কি হচ্ছে না, দেখুন গত 23 মার্চ থেকে 9-10 এর বিভিন্ন জন অনুযায়ী 5টা জনের ডকুমেন্টস ভেরিফিকেশন শুরু করেছে স্কুল সার্ভিস কমিশন। প্রচুর কেন্দ্রের ডাক পেয়েছে 9-10 এ প্রায় 40,000 প্লাস, সাবজেক্টও প্রচুর, এবং প্রথম ইতিহাস দিয়ে শুরু হয়েছে, এরপরে ভূগোল, এরপরে অঙ্ক, এরপরে অন্যান্য সাবজেক্টে এখন ডেট দেয়নি, আশা করি দেবে। কিন্তু 11-12 যে ভেরিফিকেশন হয়েছিল তার পুরো উল্টো পুরাণ আমরা 9-10 দেখতে পাচ্ছি। 5 জনে 5 রকমের অভিজ্ঞতা, ম্যাক্সিমাম ক্ষেত্রে অভিজ্ঞতা কারোরই সুখকর নয়। এক কথায় বলতে গেলে কাঁদিয়ে ছাড়ছে, ক্যান্ডিডেটরা বেরিয়ে কাঁদছেন হাওয়া করে, জানেন না কি হবে। প্রত্যেকে মনে হচ্ছে এক্সপার্ট ওখানে যারা রয়েছেন, এইরকম কিছু বিষয়ের সম্মুখীন হতে হচ্ছে। আজকে আমরা আলোচনা করব তারই বিস্তারিত ঘটনা। দেখুন, আমাদের জন হচ্ছে মূলত 5টা জন। সেই 5টা জনের 5টা হেড অফিস। ওয়েস্টার্ন জনের বাঁকুড়া, সাউদার্ন জনের কলকাতা, নর্দার্ন জনের মালদা, সাউথ ইস্টার্নের বারাসাত, সাউথ ওয়েস্টার্নের এবং সাউথ ইস্টার্ন বর্ধমান। এই যে 5টা জনে, এই 5টা জনে প্রশ্ন বিভিন্ন ধরনের। যেমন প্রথমে আসি ওবিসি। এই ওবিসি সার্টিফিকেট নিয়ে দীর্ঘদিন জলঘোলা হয়েছে। তো এখন প্রশ্ন যে ওবিসির যারা এ থেকে বি হয়েছেন কিংবা বি থেকে এ হয়েছেন এবং তারা অল্ড সার্টিফিকেটের জায়গায় নতুন সার্টিফিকেটের জন্য রিইস্যু অ্যাপ্লাই করেছেন, অনেকে রিইস্যু সার্টিফিকেট পেয়েছেন, অনেকে পাননি। সেক্ষেত্রে কমিশন বলেছিল যারা রিইস্যু সার্টিফিকেট পাননি তারা অ্যাকনলেজমেন্ট স্লিপটা নিয়ে যাবেন যেখানে আপনারা অ্যাপ্লাই করেছেন, এবং ওল্ড সার্টিফিকেটের জেরক্স অবশ্যই থাকবে, রাখতে হবে। আর এটাই ছিল ওবিসি এ থেকে বি, বি থেকে এ। এইবারে প্রশ্ন কি হয়েছে, এই 5টা জনেই কম বেশি, বাঁকুড়া, কলকাতা, মালদা, বারাসাত, বর্ধমান, 5টা জনেই কম বেশি এদের যে প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে যে ওল্ড সার্টিফিকেটের অনেকে কি করেছে, যে এসডি অফিস জমা নিয়েছে তা অরিজিনাল নিয়ে নিয়েছে। এবারে অরিজিনালের পরে জেরক্স অনেকে রাখেননি, নিজের কাছে হয়তো জেরক্স নেই, তাই বলছে জেরক্স তো ম্যান্ডেটারি দিতেই হবে ওল্ড সার্টিফিকেটের, না হলে আপনার ডকুমেন্টস ভেরিফিকেশন হোল্ডে রেখে দেবো আমরা। ডাইরেক্ট হুমকি দিচ্ছে, জেরক্স দিতেই হবে। আবার তো দু এক জায়গায় বলছে অরিজিনালটা দরকার, বলছে অরিজিনাল কোথা থেকে পাবো, তো জমা নিয়ে নিয়েছে, না নিয়ে আসুন। মানে তুগলো কি ব্যাপার। এবারে আসি ওবিসি এই গেল, তার মানে আপনারা অ্যাকনলেজমেন্ট সার্টিফিকেট, ওল্ড সার্টিফিকেট থাকলে অরিজিনাল, জেরক্স থাকলে সবকটা নিয়ে যাবেন যাদের এখন ডকুমেন্টস ভেরিফিকেশন হয়নি আপকামিং গুলোতে। নেক্সট, যারা ওবিসি এ ছিলেন এ তেই আছেন, বি ছিলেন বি তেই আছেন, তাদের রিভ্যালিডেশন সার্টিফিকেট। এই রিভ্যালিডেশন সার্টিফিকেটের মধ্যে একই সমস্যার সম্মুখীন, যে আপনার যদি রেনুয়াল থাকে, রিভ্যালিডেশন সার্টিফিকেট পেয়ে থাকেন গুড, না পেয়ে থাকলে অ্যাকনলেজমেন্ট স্লিপ দিতে হচ্ছে। আর ওটার সাথে ওল্ড সার্টিফিকেটের জেরক্স বলেছিল। এবারে যাদের জেরক্স নেই একইভাবে জেরক্স দিতেই হবে। তাই অবশ্যই যারা এখনো ডকুমেন্টস ভেরিফিকেশন বাকি আছে এই বিষয়ে খুব সাবধান। তারপরে এনসিটি, যেটা প্রত্যেক ক্যান্ডিডেট 99% কেউ এমন এই প্রশ্নের সম্মুখীন হয়নি, যে এনসিটি ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশনের আপনার বিএড কলেজটি, আপনি যে বিএড কলেজ থেকে করেছেন সেই বিএড কলেজটি অ্যাপ্রুভাল ছিল কিনা। অর্থাৎ প্রত্যেকেই তার অর্ডার কপি, কলেজটি কবে অ্যাপ্রুভাল হয়েছে তা নিয়ে গেছে, এবং অর্ডার কপি সাথে অনেকে বোনাফাইড সার্টিফিকেট কলেজে নিয়ে গেছে, যে কলেজটি কবে থেকে কবে ছিল না ছিল, তো সেই বোনাফাইড সার্টিফিকেটও দেখছে। আবার প্রশ্ন যে রিভাইজড কপি, যেটা এর আগে আমরা আলোচনা করেছি ভিডিওতে, এই রিভাইজড কপি মানে যে আপনার কলেজটি, ধরুন আপনি আপনার কলেজটি যে কোনো একটি কলেজ 2010 সালে এনসিটি অ্যাপ্রুভাল নিয়েছে, এইবারে সেই অ্যাপ্রুভাল অর্ডার কপিটাকে বলে অর্ডার সার্টিফিকেট, অর্ডার কপি আছে। এইবারে আপনি করেছেন 2018-20 সেশনে, বলছে এই 2018-20 সেশনে আপনার কলেজটি এনসিটি অ্যাপ্রুভাল ছিল কিনা তার ডকুমেন্টস কি, তাকেই বলা হয় রিভাইজড কপি। এবং এটা কিন্তু কলেজ থেকেই কিন্তু দিয়ে দেয় এই রিভাইজড কপি। অনেক কলেজ দায় সারা ছাড়ছে, অনেক কলেজ বলছে আমরা জানি না, তাদের কলেজ রাখার ক্ষমতা নেই, তারা এরা কলেজ দেবে দায়িত্ব সহকারে অর্ডার কপির সাথে রিভাইজড কপি, ওরা রিভাইজড কপি দিচ্ছে না, বলছে অনলাইন থেকে ডাউনলোড করে নি। না,
কলেজ রিভাইজড কপি দেবে, বোনাফাইড সার্টিফিকেট দেবে এবং তাদের অ্যাটেস্টেড করবে, তারা অ্যাটেস্টেড করবে প্রিন্সিপাল টিআইসি যে থাকবেন। তাই এই সকল ডকুমেন্টস তাদের অর্ডার কপি নেই, রিভাইজড কপি নেই, বোনাফাইড সার্টিফিকেট নেই, তারা অবশ্যই করুন। কারণ 23 থেকে 25 এই কয়েকদিনের অভিজ্ঞতা আমরা বলছি, কারণ এটা নিয়ে যাবেন। কারণ এখানে প্রশ্ন করছে অবশ্যই, এবং এটা কিন্তু যুক্তিসঙ্গত প্রশ্ন, এখানে অপ্রাসঙ্গিক কোনো প্রশ্ন নেই। এটা ক্যান্ডিডেটের সমস্যা এবং কলেজের সমস্যা। নেক্সট ইডব্লিউএস। ইডব্লিউএস এর ক্ষেত্রে বলছে আপনি 25-26 মানে মার্চে করছেন, মানে 2025 এবং 26-এর এই সেশনের আপনি কি দিয়েছেন না ইডব্লিউএস সার্টিফিকেট দিয়েছেন। বলছে আপনার এই ইডব্লিউএস সার্টিফিকেটের সাথে 2024-25-এর ইডব্লিউএস সার্টিফিকেটটা দেখান না, আপনি শুধুমাত্র পরীক্ষার জন্য, চাকরির জন্য এই 25-26-এ বার করেছেন। অর্থাৎ আপনার প্রিভিয়াস রেকর্ড চেক করছে। একটা যুক্তিসঙ্গত কিনা আমাদের জানা নেই আমার, কিন্তু করছে। এবং ইডব্লিউএস এরা কিন্তু এইরকম কেঁদে ফিরছে যে আমার চাকরি হলো না। এইবারে অনেক আবার এই বাঁকুড়া, কলকাতা, মালদা, বারাসাত, বর্ধমানের মধ্যে আবার অনেকে কি করছে, অনেক জায়গা আবার এর মধ্যে কয়েকটি জায়গা আবার সার্টিফিকেট চাইছে না, গ্রাজুয়েশন, মাস্টার্স, এগুলো বিএড, এগুলো সার্টিফিকেট দরকার নেই, বলছে ঠিক আছে, দেখতেও চাইছে না। কিন্তু কিছু কিছু জায়গা এদের মধ্যে আবার কিছু কিছু ক্যান্ডিডেটের কাছে দিগ্গজ ব্যক্তিরা যারা রয়েছেন ওনারা বলছেন প্রত্যেকের সার্টিফিকেট অরিজিনাল দিন এবং জেরক্স দিন। এবং কেউ যদি প্রভিশনাল নিয়ে যাচ্ছে সেক্ষেত্রে বলছে প্রভিশনাল কেন, আপনাকে হল্ডে রেখে দেবো, অরিজিনাল নিয়ে আসুন। কিন্তু যারা বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটি থেকে অর্থাৎ বাসু ডাব্লিউবি উত্তেপা থেকে বিএড করেছেন, আপনারা নিশ্চয়ই জানেন ইউনিভার্সিটির নোটিফিকেশন দিয়ে জানিয়ে দিয়েছে ওদের প্রভিশনাল সার্টিফিকেটটাই অরিজিনাল। তাই সেক্ষেত্রে বিএড এর ক্ষেত্রেই সমস্যা হবে না। বিএড এমএড এ যারা বাবা সাহেব আম্বেদকর থেকে প্রভিশনাল নিয়ে গেছেন তাদের ওটাই কিন্তু অরিজিনাল, বাট আদার্স গুলো ভুলেও কিন্তু প্রভিশনাল সার্টিফিকেট নিয়ে যাবেন না। এই কয়েকটি প্রশ্নে প্রত্যেকের নাস্তানুবাদ। অনেক ক্যান্ডিডেট কেঁদে ফিরছে, মানে 23, 24, 25 হিস্ট্রি হয়েছিল ডকুমেন্টস ভেরিফিকেশন। এই 3 দিনের ডকুমেন্টস ভেরিফিকেশনে যা অবস্থা করেছে, যত ক্যান্ডিডেট ডাক পেয়েছিল তার 60% ক্যান্ডিডেট কারোর চোখে জল নেই বলে কথা নেই, প্রত্যেকের চোখে জল নিয়ে কিন্তু বেরোচ্ছে এবং প্রত্যেকে বলছে আমার মনে হয় এখানেই ক্রস হলো। তাই সাবধান। আরো একটা জিনিস, অনেকে কি করেছেন, আমাদের কাছে প্রচুর কোয়ারি এসছে কয়েকটা, যে স্যার আমি পলিটিক্যাল সায়েন্সে মাস্টার্স করেছি, আমি হিস্ট্রি পাস কোর্সে 9-10 এর পরীক্ষা দিয়েছিলাম, কিন্তু আমি সেখানে সবকটা সাবজেক্ট মিলিয়ে ওভারঅল দেখিয়ে দিয়েছিলাম নাম্বার। আমার হিস্ট্রিতে 300 মার্কসের এক্সাম দিইনি, আমি সেমিস্টার ওয়াইজ গ্রাজুয়েশনে 200 মার্কস দিয়েছিলাম, তাই আমার ডকুমেন্টস ভেরিফিকেশন হল্ড করে দিয়েছে। এটা যুক্তিসঙ্গত, কারণ নোটিফিকেশনে বলা ছিল আপনি যে স্ট্রিমে বসেন সেখানে মিনিমাম 300 মার্কসের পরীক্ষা দিতে হবে, তাহলে আপনি সেটা দেখেননি, তাই সেটা কিন্তু আপনার সমস্যা। তাই যারা এরকম করেছেন অবশ্যই সাবধান। ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য প্রত্যেকটা ডকুমেন্টস প্রস্তুত, একদম রেডি করে যান, না হলে কিন্তু পরবর্তীকালে আপনি রিজেকশন লিস্টে চলে যাবেন আর ইন্টারভিউতে ডাক পাবেন না। তাই সাবধান। কেয়ারফুল আপকামিং ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য প্রত্যেকটা ডকুমেন্টস রেডি করে রাখুন। কি কি ডকুমেন্টস লাগবে এর আগে আমরা অনেকগুলো বলেছি, অনেকবার বলেছি। প্রত্যেকটি ভিডিও আমাদের ডেসক্রিপশন বক্সের লিংকে আপনারা পেয়ে যাবেন, ওখানে লিংকগুলো রয়েছে। তাই যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, শেয়ার করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, নোটিফিকেশন বারণ করুন, যাতে প্রতি মুহূর্তে এরকম আপডেট শিক্ষা সংস্থানের আপনারা জানতে পারেন। ধন্যবাদ।